জগতে মন্দ দ্বারা মন্দকে দূর করা যায় না, ভালো দিয়ে মন্দকে দূর করো। শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। একটা মানুষ টাকার চেয়ে অনেক দামি হয়, আর দামটা সবাই তখন বুঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। জগতে তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। কারোর সাথে কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা না করাই ভালো। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। কোনো মানুষ হঠাৎ বদলুক হলে, শিক্ষা না থাকলে, মানুষের ভিতরে সৃষ্টিকর্তার ভয় না থাকলে। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পদের ভাগীদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগীদার কেউ নয়। যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। মানুষকে সময় নয়, অসময়ে চেনা যায় বেশি। সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদেরকে বিপদ দেন, কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। বাবা সেই সম্মানিত ব্যক্তি যার 1 ফোঁটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তানেরা অক্ষম। সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কি করে পাবেন আপনি? দুনিয়া হলো কর্মের জায়গা, এখানে সুখের সন্ধান করা বোকামি। জীবনের সফল হতে হলে নিজের অতীত কখনো ভুলিবেন না, নিজেকে নিজে বড় ভাববেন না। অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। জ্ঞানীর ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার পরম বন্ধু, আর অহংকারী ও মূর্খের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার চরম শত্রু। মনের দিক থেকে যে দুর্বল, কর্মক্ষেত্রেও সে দুর্বল। এ জীবনে যে কোনো বিষয়ে আশা ছাড়তে নেই, কারণ একটি কথা সবসময় মনে রাখবে যে ঝরে পড়া ফল থেকে নতুন গাছের জন্ম হয়। মানুষ 2টার সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না। মিথ্যার পথ কোনোদিনও ভালো হয় না, বরং তাতে আরো বড় বিপদ বাড়ে। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র। মানুষ ততক্ষণ পর্যন্ত তোমাকে মূল্য দেবে না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে প্রমাণ করছো। চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে সেটা দেখতে পায় না। ঠিক সেভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনো দেখতে পায় না। জীবনে যাই ঘটুক না কেন, মন ভাঙা যাবে না। জীবনের আনন্দ খুঁজে নিতে হবে ক্ষণিকের জন্য, মন ভেঙে গেলেও দ্রুত উঠে দাঁড়াতে হবে। বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফলে, তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে। যে 5টি স্থানে আপনার চুপ থাকা উচিত। কোনো সম্পূর্ণ ঘটনা যদি ভালোভাবে না জানেন, তবে সেই জায়গায় চুপ থাকুন। আপনার কথা যদি কোনো ব্যক্তিকে বিরক্তির উদ্রেক করে এবং আপনি বুঝতে পারেন, তবে সেখানে চুপ থাকুন। যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই সেখানে চুপ থাকুন। কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে যদি চুপ থাকা দরকার বলে মনে হয়, তবে সেখানে চুপ থাকুন। সেই স্থানে চুপ থাকুন যেখানে কথা বললে আপনার বন্ধুত্ব নষ্ট হতে পারে।